নমস্কার, আমি মন্দিরা রুদ্র ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন আমি বেরিয়ে পড়েছি কোথায় সেটা হচ্ছে বেলুড় মঠে। সঙ্গে যাচ্ছে এই যে আমার বোন, পিছনে আছে আমার ভাই আর মানে মাসির ছেলে, আমার মা, আমার ছোট্ট মিষ্টি আর মাসি। এই যে আমরা চলে এসেছি বেলুড় মঠে। আমি থাকি বেলুড়ে, আপনারা সকলেই জানেন। তো এই বেলুড় মঠে রাস্তাটা শুরু হচ্ছে এখান থেকে। ভীষণ ভালো পরিবেশ, ভীষণ ভালো জায়গা। হ্যাঁ, আর আপনার একবার আসলে মনে হবে বারবার আসি। এত শান্ত প্রকৃতির জায়গা, মানে জাস্ট বলার নয়। আপনারা অনেকেই এসছেন, আবার অনেকেই আসেননি, অনেকেরই আসার ইচ্ছা আছে। তো আজকে দেখে নিন এই ভিডিওটা। অনেক দিন ধরেই ভাবছিলাম যে বেলুড় মঠ একটু ঘুরতে যাব, দক্ষিণেশ্বর একটু ঘুরতে যাব। তো অনেক দূর থেকে আমার মাসি এসছে, হ্যাঁ কাটোয়া থেকে, মানে কাটোয়া, বর্ধমানে কাটোয়া থেকে। তো মাসি, বোন, মেসো আসতে পারেনি, আর ভাইকে নিয়ে আমি চলে এসেছি বেলুড় মঠে। এই যে এখানে সমস্ত রকম আপনারা চেনে থাকেন। এখানে এসে জুতো টুতো খুলে সাইড করে আপনি ছবি তুলতে পারেন। এখানে জগদ্ধাত্রী পুজো হয়, যেটা মেন আকর্ষণ এখানটায়। ভীষণ ভালো লাগবে আপনার। এই যে ভেতরে ঢুকে এই যে লেখাই রয়েছে ছবি তোলা নিষিদ্ধ, কিন্তু অনেকেই এখানে ছবি তোলা আপনি তুলতেই পারেন, তবে কেউ কিছু বলার নেই। এটা হচ্ছে মা শারদা মায়ের জায়গা। মা শারদা মায়ের এখানে অনুষ্ঠান হয়। এই রিসেন্ট কিছুদিন আগে মা শারদা মায়ের অনুষ্ঠান হলো, সেখানে ভীষণ ভালোভাবে ভোগ খাওয়ানো হয়েছে। এই যে আমরা সবাই একটু ছবি তোলার জন্য সেলফি নিচ্ছিলাম। আর আপনাদের সবাইকে বলছি আপনারা একবার করে হেসে বেলুড় মঠ ভিজিট করে যান, কারণ আপনার মন, শরীর, দেহ সত্যিই এই রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণদেবের মূর্তিটা দেখলেই ভীষণ ভালোভাবে একটা মানে মন ভালো হয়ে যাবে। এই যে মেন রোডের ওপরে আপনারা রাস্তার সামনে নেমে বেলুড় মঠে টোটো করে চলে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আমরা দক্ষিণেশ্বরে গেছিলাম, সেই ব্লগটা আপনাকে নেক্সট দিন করবো। আর মিষ্টি আমার মায়ের কোলে দৌড়াদৌড়ি করছে, ভীষণ মজা হয়েছিল আমাদের। তারপরে আমরা বেরিয়ে এসে ভেবেছিলাম যে কিছু খাবো, তো কিছু খাওয়া সেরকম হয়নি। ওই সামথিং আইসক্রিম খেয়েছি, পাপড়ি চাট খেয়েছি, আর মানে একটু বেলুন টেলুন কেনা হয়েছে। এবার এখানে অনেক অনেক দোকান আছে, আপনি ঠাকুরের সমস্ত জিনিসপত্র কিনতে পারেন। মা শারদার ফটো, রামকৃষ্ণের ফটো, স্বামী বিবেকানন্দের ফটো, আপনার যেরকম পছন্দ আপনি সেরকম কিনতে পারেন। এই যে শুরু হলো এন্ট্রি গেট, এটা হলো আমাদের বেলুড় মঠ। এই যে এন্ট্রি গেট থেকে শুরু করে আপনি এবার সোজা চলে যেতে পারেন। আমি আবার ভীষণ ধার্মিক মানুষ, জানেন তো। হ্যাঁ, ছোটো থেকেই একটা ঠাকুর দেবতার ওপর মানে অশেষ বিশ্বাস রয়েছে। মনে মনে ভাবি যে ঠাকুরকে ডাকলে, মানে মন থেকে যদি আপনি ডাকেন তো ঠাকুর নিশ্চয়ই সাড়া দেবে, নিশ্চয়ই সাড়া দেবে। আর আমি যেদিন বেলুড় মঠে গেছিলাম সেদিন হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মদিনের যে মেলা হয়েছিল, জন্মদিন উপলক্ষে ঠিক তার পরের দিন। তাই সাইডে দেখতে পাচ্ছেন, ডান সাইডে অনেক অনেক প্যান্ডেল, মানে প্যান্ডেল টাইপের হয়েছে। এখানে ছোট ছোট অনেক দোকান পাশারি অনেক কিছু বসেছিল। হস্তশিল্প মেলা, তারপরে বুটিক, নানা রকম বাচ্চাদের খেলনা, ঘরোয়া কিছু জিনিস, ঠাকুরের জিনিস, ফুল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই আশ্রমটা, মানে এই কনভেনশন রুমটা, এটা নতুন করা হয়েছে। যারা আপনারা আগে আসেননি তারা জানতে পারবেন। আচ্ছা, গিয়ে তারপর একটা মজার কাণ্ড দেখলাম, জানেন তো। প্রথমে আমি আর ভাই মিলে বলাবলি করছিলাম, জানিস ভাই, মনে হয় স্কুল থেকে বাচ্চাগুলো সব পালিয়ে চলে এসছে। তারপর দেখলাম না, ও স্কুল থেকেই ওদেরকে নিয়ে আসা হয়েছে। আর এই যে দেখছেন, এটা হলো মিউজিয়াম। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, টাইমিং আছে অবশ্য, আপনাকে সেই টাইমের মধ্যে ঢুকতে হবে। হ্যাঁ, এই যে টয়লেটটাও কিন্তু ভীষণ সুন্দর। আমি আর বোন তো টয়লেটের মধ্যে গিয়েই ফটো তুলতে শুরু করে দিয়েছিলাম। না, টয়লেটের মধ্যে না, ওখানে ভীষণ সুন্দর একটা রুম রয়েছে, যে রুমটা আয়নায় আপনার নিজেকে দেখতে পারবেন। যাই হোক, এবার শুরু করলাম আমরা যাওয়া। যেহেতু মাসি অনেক দূর থেকে এসে, বললাম ভাই, বোন, মাসি অনেক দূর থেকে এসছে, তাই ওরা অনেক অনেক রিকোয়েস্ট করে বলছিল, দাদা আমরা একটু ফটো তুলবো, আমাদের তো অনেক দূরে বাড়ি, এসছি। তো ওনারা বললেন ঠিক আছে, একটাই ফটো, কিন্তু আর নয়, মানে যিনি সিকিউরিটি গার্ড ছিলেন। যাই হোক, এখানে খুব সুন্দর ফুলের দৃশ্য রয়েছে, এগুলো দেখলেই আপনার মন ভরে যাবে। এই হচ্ছে আমাদের বেলুড় মঠ, মানে
রামকৃষ্ণদেবের মঠ। এই যে এটা হচ্ছে, দেখে নিন, স্মরণ করে নিন আপনারা সকলে। তো আমি বারবার বলবো আপনারা যারা আসতে পারছেন না তারা প্লিজ 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 একবার হলো বেলুড় মঠটা ভিজিট করে যান। আশা করছি নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার এটা আমার কিন্তু পাওয়াই চাই, তাই না? তবেই তো জানবো আপনারা আমাকে ভালোবাসছেন। জানেন এই বেলুড় মঠের সামনেটা কি আছে? এখানে সকলে মানে ফটো তোলার জন্য ভীষণ রকম ব্যস্ত হয়ে যায়। এই যে এক একটা মঠ, এক একটা রামকৃষ্ণদেবের মঠ, একটা মন্দির, একটা সারদা মায়ের মন্দির, একটা স্বামী বিবেকানন্দের মন্দির, বিভিন্ন স্বামীজিরা রয়েছেন, সাদের মন্দির, গুরুদেবদের মন্দির, সমস্ত কিছু রয়েছে। আর এই যে গঙ্গার ঘাট, মাসি আর মা তো হেঁটে হেঁটে চললো হাত ধরে। এই যে গঙ্গার ঘাটে ভেবেছিলাম আমরা সকলে একটুখানি বসবো, সময় কাটাবো, হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত বসার জন্য কিছু আনেনি, মানে পেপার আনলে কি বলুন তো একটু বসা যায়, একটু বসলে মানে একটু গঙ্গার হাওয়া খেলে ভালো লাগবে। যাই হোক, তো এরপরে আমরা বেরিয়ে যাব, কারণ ঘন্টা বেজে গেছে, ওখানে টাইমিং আছে যেহেতু, বললাম যেহেতু 6টা বেজে গেছে, অলরেডি লেট হয়ে গেছে, বুঝতেই পারছেন চারিদিকে আলো টালো জ্বলে গেছে। তো এবার আমরা ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে সবাই একে একে উঠে যাচ্ছে, আমরাও চলে এলাম বাড়ির দিক করে। এবার বাড়ি ফেরার পথে ওই যে বললাম সবাই মিলে আমরা একটুখানি রামকৃষ্ণের একটু আরতি হচ্ছিল সেটা একটুখানি দেখলাম। দেখে রামকৃষ্ণদেবকে প্রণাম করে ভেতরেও ঢুকেছিলাম। অবশ্য ভেতরে ফোন যেহেতু অ্যালাউ নেই, তো আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, ওটা মার্জনা করবেন। যে আমার মিষ্টি কিন্তু ভীষণ মজা করেছে, এটা হলো সবথেকে বড় ব্যাপার। ও না সবার কোলে কোলে একবার করে উঠেছিল, ভাইয়ের কোলে, বোনের কোলে, আমার কোলে, মাসির কোলে, মায়ের কোলে। ওর বেশ ভালোই, হাঁটতে টাটতে তো আর কিছুই হয়নি। যাই হোক, এই যে রাত হয়ে গেছিলো, মানে বললাম যেহেতু 6:30 7টা বাজতে যায়, এই ভালোইভাবেই। তো যাই হোক বেরিয়ে চলে আসলাম। তো বাইরেটা একটু বসে বসে ফটোশ্যুট হচ্ছিল, এই যে বোন আর মাসি মিলে দুজনে ফটো তুলছে আর কি বলছে পিছনের দিকটা নিসবিস, আর আমাদের ক্যামেরাম্যান আমার ভাই দেখুন ও সব কিছুতেই কি সুন্দর ফটো তুলে দিচ্ছে সবাইকে। আমিও বললাম ভাই আমাকে একটু ফটো তুলে দে, তো আমাকেও কিছু ফটো তুলে দিয়েছিল। আর এখানে রামকৃষ্ণের আরতি দেখে আমরা লাস্টে